তুফান এক্স লায়ন গতকাল থেকে একটা কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেখানে রাইহান রফি ভাইয়া এটা বলছেন যে তুফান 2-তে লায়নকে দেখতেও পাওয়া যেতে পারে, তুফান 2-তে এমনটা হতেই পারে যে উনি ইউনিভার্স বানাবার চেষ্টা করছেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যেভাবে ভাবছি সেই ভাবনাটাই যদি রাইহান রফি ভাইয়া ভেবে থাকেন, তাহলে এটা একটা বিরাট 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 ইউনিভার্সের প্ল্যান রাইহান রফি ভাইয়া করে ফেলেছেন অলরেডি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট এবং অত্যন্ত একটা সুন্দর ভিডিও হতে চলেছে। যারা যে কোনো গ্যাংস্টার ইউনিভার্স দেখতে পছন্দ করো তাদের জন্য। আমি প্রথমেই বলে দিই, এটা কিন্তু কমপ্লিটলি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের একটা প্রেডিকশন ভিডিও। এটা বাস্তবে ঘটার সম্ভাবনা কতদূর আমরা কিচ্ছু জানি না, কিন্তু বেশ কিছু হিন্ট আমাদের চোখের সামনে আসছে, যেগুলো আমাদেরকে এটা ভাবাতে বাধ্য করছে যে ইয়েস, তুফান 2-তে লায়নের থাকার সম্ভাবনা, বা এমনটা হলেও হয়তো হতে পারে লায়নের সঙ্গে তুফান কোনোভাবে কানেক্টেড, বা তুফানের সঙ্গে লায়ন কোনোভাবে কানেক্টেড। কিভাবে, পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আমরা এখন এই ভিডিওতে। বন্ধুরা, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই আমাদেরকে প্রথমেই তুফান সিনেমাটা একটুখানি রিকল করে নিতে হবে। আমি বেশি কিছু বলছি না, আমি তোমাদেরকে বলি থাম্বনেলে আমরা কিছু ছবি অ্যাড করেছি, তোমরা যেখান থেকে দেখে নিতে পারো, এবং আমি এই ভিডিওর পাশেও স্ক্রিনশট অ্যাটাচ করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা তোমাদেরকে বলবো, তুফান সিনেমা এখন সবাই দেখে ফেলেছে, ওটিটিতে অ্যাভেলেবল হয়ে গেছে, কাজেই সিনেমাটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে কোনো প্রবলেম নেই। আমি দু একটা জায়গা বলবো তো সিনেমাটার, ওই জন্যই বলে দিলাম। তুফান যে মালগুলো পাচার করতো, এই বক্সের বাইরে একটা সাইন ছিল, তোমরা খুব লক্ষ্য করে দেখো। আমি স্ক্রিনশট অ্যাটাচ করছি আবারও। যদি এরকমও কেউ থেকে থাকো যারা এখনো তুফান দেখোনি, আমার মনে হয় না এরকম কেউ আছো, তাও যদি থেকে থাকো এখনো দেখোনি, তাদেরকে আমি বলবো যে তোমরা তুফানের টাইটেল ট্র্যাকটা শুনে নাও। সেখানে তোমরা যে মালগুলোর যে পেটিগুলো দেখতে পাবে না, ওই বক্সের বাইরে একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, এবং যে চিহ্নটা কিন্তু সিংহের চিহ্ন। আমি স্ক্রিনশট এখানে দিচ্ছি, তোমরা দেখো, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটা একটা সিংহের মুখ। এইবারে আমরা সেকেন্ড পয়েন্টে আসি। তুফানকে আমরা যতবার তুফান সিনেমায় আসতে দেখেছি, বেশ কিছুবার তুফানের হাতে আমরা একটি আংটি লক্ষ্য করতে পারি। আবার স্ক্রিনশট দিচ্ছি, এই স্ক্রিনশটটাতে তোমরা খুব ভালোভাবে দেখো তো, সাকিব ভাইয়ার আঙুলে যে আংটিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাঘের আংটি, টাইগার। উনি টাইগার আঁকা একটি আংটি পরে আছেন হাতে, ওটা কিন্তু লায়ন নয় বা সিংহ নয়। তাহলে এই যে মালগুলো উনি পাচার করছে, তুফান যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, সেই যে সাইনটা বক্সের বাইরে দেওয়া আছে, বক্সের পেটির বাইরে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো তাহলে সিংহ। তাহলে তুফানের হাতে বাঘের আংটি। এবার তুফানের হাতে কেন বাঘের আংটি, তার একটা হিন্ট আমরা ছবির শেষে গিয়ে পাই, যেখানে একটা দৃশ্যে তোমরা আপাতত নিশ্চয়ই সবাই জেনে গেছো যে একটি বাঘকে আমরা দেখতে পাবো, এবং যে বাঘ সে কিন্তু সাকিব ভাইয়ার প্যাটেলার বা তার সাইন, এটা আমরা বুঝতে পারছি। তাহলে তুফান ইজ ইকুয়াল টু টাইগার। তাহলে লায়নটাকে, এই যে আগামী রোজার ঈদে রাইহান রফি ভাইয়া লায়ন বলে একটি সিনেমার তিনি প্ল্যানিং করে ফেলেছেন, এবং সেটা কনফার্ম হয়ে গেছে। এই সিনেমাটার নাম লায়ন কেন? তাহলে কি আমরা এইভাবে বিষয়টা ভাবতে পারি যে মালগুলো তুফান পাচার করতো সেটা অ্যাকচুয়ালি লায়নের মাল, তাই জন্যেই ওই পেটির বাইরে লায়নের সাইন দেওয়া ছিল? তাহলে কি এই লায়নও খুব বড় একজন গ্যাংস্টার যার সঙ্গে তুফান কাজ করে? বিরাট বড় ভাবনা কিন্তু এটা তোমরা ভেবে দেখো। আমরা আমাদের ছোট্ট মাথা থেকে এটা ভাবনার চেষ্টা করেছি। যদি এটা হয়ে থাকে, তাহলে লায়নের সঙ্গে তুফান কানেক্টেড থাকার প্রবল সম্ভাবনা থাকছে। এবং এই যে রাইহান রফি ভাইয়া বলেছেন না যে তুফান 2 তিনি সময় নিয়ে বানাবেন, যদিও গতকাল তার একটি পোস্ট যে তিনি 2025-এর কুরবানি ঈদেই তুফান 2 নিয়ে চলে আসবেন, এটার বাস্তবতা কতটা আমরা জানি না। এটা নিয়ে গতকালও আমরা একটা ভিডিও বানিয়েছি, কিন্তু সেটা 2025-এই কুরবানি ঈদে আসুক বা 2026-এর রোজার ঈদ বা কুরবানি ঈদেই আসুক তুফান 2, এই তুফান 2 এর সঙ্গে লায়ন কানেক্টেড থাকবে, এটা হবার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণ থাকছে। আর যদি এটা হয়, তাহলে এই সিনেমাও মারাত্মক বিজনেস করতে আসছে। কেননা এতদিন আমরা জানতাম, বা এটা আমরা জানি যে তুফানের পরে তুফান 2 আসবে, যে গল্প কেবলমাত্র তুফানকে ঘিরেই এগোবে। এইবারে আমরা যে হিন্ট পাচ্ছি, যেটা আমরা আইডিয়া করছি কমপ্লিটলি, আই রিপিট, এটা আমাদের প্রেডিকশন, এটা কোনো অফিসিয়াল আপডেট নয়। যদি এটা হয়ে থাকে, তাহলে এবারে কিন্তু আমরা তুফানের সঙ্গে লায়নকেও পাবো। তাহলে এখানেও একটা প্রশ্ন আসছে, এটাও তো আমরা শুনতে পাচ্ছি যে এই সিনেমাটা মানে লায়ন সিনেমাটাতে নাকি শরীফুল রাজকেও আমরা একজন হিরোর চরিত্রেই দেখতে পাবো। তাহলে এই তৃতীয় ব্যক্তিটি কে? যদি তুফান আর লায়ন কানেক্টেড থাকে, তাহলে শরীফুল রাজের চরিত্রটা কে? সে কিভাবে ঢুকছে গল্পের মধ্যে? অনেক কিছু ভাবা তো যেতেই পারে। আর আমাদের কাছে ইউটিউবটা ওপেন প্ল্যাটফর্ম, আমরা যেটা বলছি বা আমাদের যেটা মনে হচ্ছে সেটা তো বলবার বাকস্বাধীনতা আমাদের অবশ্যই আছে। আমি বলছি না এটাই হবে, তবে ওই যে রাইহান রফি ভাইয়া কমেন্ট বক্সে একটা হিন্ট দিয়েছেন যে হতেও পারে তুফান 2-তে, সেই ব্যাপারটা কি তাহলে কোনোভাবেই লায়নের সাথে এভাবে কানেক্টেড তুফান?
এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, এটাও একটা বিরাট কোয়েশ্চেন থাকছে। আরও একটা কোয়েশ্চেনের জায়গা থাকছে যেটা আমি এখন এই ভিডিওতে বলবো না। আপাতত তুফান আর লায়ন নিয়েই আমরা ব্যাপারটাকে অ্যাটাচ করার চেষ্টা করলাম। তবে যদি আমরা আরেকটু প্রিভিয়াস ফিরে যাই তাহলে আরও একটা বড় ক্যালকুলেশন আমরা বার করতে পারি, যেটা নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। তবে এটুকু বলতে পারি, যদি এটা হয় তাহলে এটা খুব ভালো হবে। এবার দেখা যাক রায়হান রফি ভাইয়াই এইভাবেই ভাবছেন, নাকি তার ভাবনাটা কমপ্লিটলি আলাদা, লায়ন একেবারেই একটা আলাদা গল্প, তুফানের সঙ্গে লায়নের কোনো সংযোগই নেই, এমনটাও হতে পারে। তোমাদের কি মনে হচ্ছে আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কতটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও তো। তবে আবারও বলছি, তুফান ইজ ইকুয়াল টু টাইগার। লাস্ট দৃশ্যে এসেও দেখানো হয়েছে তুফানের হাতের আংটিটা বাঘ, কিন্তু তুফান যে মালগুলো পাচার করতো সেটা বাঘ নয়, সেটা সিংহ। তাহলে এই সিংহটাই কি আসল গল্পটা লায়নের মধ্যে জড়িয়ে আছে? জানি না, কিচ্ছু জানি না, জাস্ট একটা মনে হলো, মনে হওয়া থেকে ভিডিও তৈরি করলাম। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।